তুই একটা সুবিধা করলি, তোকে সবাই আমি জোর করলি, তারপর খাস করিলে তুই কষ্ট করে আপনি ওষুধ নিয়ে খাইলি, খাবন না বলে আমি তোর জন্যই বানাইলাম। এ বন্ধা বান্ধে আমি তোর বিচার চাইয়া দেখি, তোর বাড়িতে মেহমান আসে, মেহমানকে মুরগিও খাওয়ানো লাগবে, কিন্তু ঘরে কোনো অন্য কোনো জায়গায় মুরগিও নাই। একটা মুরগি বাচ্চা নিয়ে তুই তুই করিয়া চলে, ওদিকে এমন আমার মুরগি পশু খাওয়ানো লাগবে। আমি তোর বিচার চাইয়া দেখি, তুই মুরগিটাকে থালা দিয়ে ধরলি, বাচ্চাগুলা মা হারা বাচ্চা, কেউ কেউ করিয়া চিল্লায়। তুই মুরগিটাকে জবাই করলি, ভাত হইয়া এমনি খাইলি, হ্যাঁ বন্ধা মাঝে আমি তোর জন্যই বানাইলাম। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমার নাম মাবুদ বানাইছিলাম তোদের জন্য। তোর এক কাজে লাগাইছি, অন্য কাজে লাগাইছি। তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া দেখি, আমার হুকুম নামাজ ফরজ 5 ওয়াক্ত, ফজরের সময় শিখতে আসি, রাতে আমি ঘুমাও। ওদিকে আমার পক্ষ থেকে তোকে আমি তোমাদের দাওয়াত করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া দেখি তুই রাত্রাইনা ঘুমান, তুমি আমার হুকুম পালন করার জন্য মসজিদে যাও নাই, তুই নামাজ পড়ো নাই। এক কথায় তোকে আমি ইবাদতে পাই নাই, জোহরের রাতে তোকে আমি পাই নাই, আসরের রাতে তোকে আমি পাই নাই, মাগরিবে পাই নাই, ইশায় পাই নাই। রমজান মাসে রোজা রাখতে বলছি, তুই রাখো নাই। পর্দা আমার হুকুম খরচ, তুই পর্দা করো নাই। তুমি ওই হক জাকাত আদায় করার জন্য বললাম, তুই হক জাকাত আদায় করলি না। সুন্নাত তরিকা চলতে বললাম, তুই চলো নাই। তোকে আমি বানাইছিলাম আমার হুকুম অনুযায়ী চলার জন্য। এখন এই বন্দাবন্দি তোর বিচার তুই কর। তোকে যখন আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? গরু কাজে লাগাই নাই, সবাই দিয়ে গোসলা করিয়া খাইলি, মুরগি ধরিয়া গোস্ত পাক করিয়া খাইলি। তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, তোকে আমার যখন ইবাদতে পাই নাই, তোকে আমার সবাই করিয়া খাবে, তখন আমি চাই রাখি নাই। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এই বন্দাবান্দি মনে রাখি, আমার একটা কাজ আছে, আমার একটা চূড়া আছে, ওই চূড়ার নাম হলো আল্লাহ। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে গেছেন। এটা কিন্তু আমার কথা না, কথা না। আমার মালিক বলে ওই সত্য কোরআনকারী থেকে আমি বলতেছি, আমার মালিক বলে জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আমার আব্দুল্লাহ রহমাতুল্লাহ বলতেন, যেই মামলা তসবির নাই তার কিন্তু খালাস নাই। আরে তোমার আমার চিন্তাও নাই, মালা গুণা কইরে যাইতেছি, ও একটু অনুমতিও নাই, চিন্তাও নাই, চোখেও পানি নাই, একটু মালিকের দরবারে মাপ চাওয়া তার দোলা জারি হইল। ওই এবার সালামের জামানা রমানের মাসে মামলার সঙ্গে তুমি দেখা করবে, তাকে মনের মাসে একটা পাথর কান্দবে। সালাম বলে, পাথর তুমি কেন কান্দো? ঘরের জমি কোথায় রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। তুমি আমার কথা একটু মালিকের কাছে বললে যে একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে নড়াচড়ি করছে, জাহান্নাম থেকে মাপ চায়। সালাম বলে, মালিক পাথর
তোমার ভয় জাহান্নামের ভয় কাঁদলে মহাজারি করছে তোমার জাহান্নাম থেকে মাপ চায় আল্লাহ রাব্বুল আলামিন হে জামানা নবী মুসা তুমি পাথর বলো জাহান্নামের আগুনে জ্বালাবো না আবু সালাম আসলেন অনেক পাথর তোর কপাল ভালো আমার মালিক তো কান্না কবুল করছে আমার মালিক তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না পাথরের কান্না বন্ধ হয়ে গেল কিছুদিন পর এক পথ থেকে নবী রওনা করলেন দেখে পুনরায় আবার পাথর কাঁদলে নবী ধমক দিয়ে আমার পাথর তুই আমার কথা বিশ্বাস করো নাই তুই আমার কেন কান্দ পাথর মানে আমি বিশ্বাস করছি কিন্তু আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম আমি পাথর যদি না কাটলাম আপনার নজর আমি পারলাম না আর আপনার নজরে না পারলে আমার কথা মানে নজরেও পারলেন না আর আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে পাইতাম না সেই কান্নার উচিলে আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম ওই কান্না আমি আমার পর্যন্ত ছাড়ব না কবরের যাত্রীরা একটা পাথর যদি মাওলার ভয় মাওলার জাহান্নামের ভয় কাছে কাছে যদি বাহর জারি করতে পারে তোমার আমার কি পাথরের শক্ত হইয়া গেল তোমার আমার গুনার কথা মনে কইরা মাওলার আল্লাহর বদলের কথা মনে কইরা মাওলার জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আমার বাবারা পর্দার হারামের মা বোনেরা এই মামলার তসবির নাই কার কিন্তু খালাস না আল্লাহ নবীর ইতিহাস বইরা দেখো সাহাবায়ে কেরামের ইতিহাস বইরা দেখো তাদের ঈমান কেমন ছিল তোমার আমার বিশ্বাস ঈমান কেমন মাতার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় কাছে গাড়ি দুইটা দাগ করছিল মাতার অনেক সময় রাস্তা দিয়ে হাঁটলে ভেজা গুলার নাড়া হাতের ভিতরে উঠাইয়া বললেন ভেজা গুলার নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো অর্থের দুনিয়ার রাজত্ব করছিলেন বাংলাদেশের মতো প্রায় 200 দেশের বাবা আর বর্তমানে এলাকার মেম্বার চেয়ারম্যান মিনিস্টার হইয়া একটু বড় অফিসার হইয়া ধরাকে সরাকে মনে করেন না অর্ধেক দুনিয়ার রাজা বাংলাদেশের মতো প্রায় 200